চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে খুব ঘোলাটে একটা সিচুয়েশন ছিল। যদিও এটা বোঝাই হচ্ছিল যে ইন্ডিয়া তো ভারত নাছোড়বান্দাই ছিল, যে তারা খেলবে না তো খেলবেই না পাকিস্তানও কিন্তু প্রথমত হাইব্রিড মডেলে তারা রাজি হচ্ছিল না, অবশেষে তারা আসলে রাজি হয়েছে এবং সেটার জন্য কিছুটা কম্পেনসেশনও তারা কিন্তু প্রথম থেকে বলেছিল, আইসিসির কাছ থেকে চেয়েছিল ক্ষতিপূরণ হিসেবে, যে ইন্ডিয়া যদি নাই খেলে। পরবর্তীতে আসলে ডিসিশনটা হয়েছে শ্রীলঙ্কা এবং দুবাই মানে সংযুক্ত আরব আমিরাত, এই দুটো ভেন্যুর নামই আসছিল যে এটা আসলে নিউট্রাল একটা ভেন্যু হতে পারে যেখানে গিয়ে ভারতের ম্যাচগুলো খেলবে। অবশেষে সেটা আসলে সংযুক্ত আরব আমিরাতই হয়েছে। এক্স্যাক্টলি, এবং যেটা আসলে এক্সপেক্টেডই ছিল অনেকটা, যে এই দুই দেশে খেলা হলে আসলে কেউ কারো দেশে যেতে চাইছে না, ইভেন ইন্ডিয়া তো পাকিস্তানে যেতেই চাচ্ছে না, ফলে দুবাইয়ে খেলা হচ্ছে বা খেলা হবে এইটা আসলে ধরে নেয়। তবে মাঝখানে একটা আলোচনা ছিল যে শ্রীলঙ্কাতে খেলা হওয়ার একটা সম্ভাবনা ছিল, ইভেন বাংলাদেশও আগ্রহ দেখিয়েছিল ইন্ডিয়ার ম্যাচগুলো খেলার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আসলে ইন্ডিয়া বাংলাদেশও এই মুহূর্তে আসতে রাজি হয়নি, ফলে শেষ পর্যন্ত দুবাইকেই তারা রাজি হয়েছে দুই দেশই আসলে। এবং সেই জায়গাটা থেকে যেই ম্যাচগুলো হবে বা গ্রুপ এ এর কথা যদি বলি আমরা, গ্রুপ এ তে বাংলাদেশও আছে, ইন্ডিয়াও আছে, পাকিস্তানও আছে, সাথে নিউজিল্যান্ড আমার মনে হয় কি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এখানে আফগানিস্তান থাকলে একেবারে মানে ফুল জমে যেত। অবশ্য তারপরেও জমবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নো ওয়ে। গ্রুপ এর কথা বলছিলেন, গ্রুপ এবং গ্রুপ বিতে কারা আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান হোস্ট কান্ট্রি হিসেবে তারা কিন্তু খেলছে এবং বাকি 7টা দল 2023 ওয়ার্ল্ড কাপ খেলে কোয়ালিফাই করেই কিন্তু আসলে টপ র্যাঙ্কের 8টা দলকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 হতে যাচ্ছে। 2017-র পর আবারও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চয়ই একটা আলাদা আমেজ আসলে দেবে ক্রিকেট ভক্তদের। এবং সবচেয়ে বড় যে ফাইটটা ছিল ভেনিউ নিয়ে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, সেটা সর্ট আউট হয়ে গিয়েছে। কিছু কিছু ম্যাচের আপডেট এসেছে, যদিও পূর্ণাঙ্গ স্কেডিউলটা আইসিসি এখনও অফিসিয়ালভাবে জানায়নি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু জানা গেছে যে আসলে 19 তারিখেই করাচিতে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। এবং সেই সাথে রাহুল আমরা বাংলাদেশের ম্যাচও দেখতে পাচ্ছি। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে দুবাইয়ে, বাংলাদেশ ভারতের সাথে, যেহেতু ভারতের ম্যাচগুলো দুবাই হবে, ফলে বাংলাদেশও তাদের প্রথম ম্যাচটা দুবাই খেলবে ভারতের বিপক্ষে। এবং বাংলাদেশের পরের ম্যাচটাও সম্ভবত পাকিস্তানে হবে, সেটা রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 27 তারিখ। ফলে জার্নির একটা ব্যাপার আছে বাংলাদেশ দলের বা প্রত্যেকটা দলেরই, ইন্ডিয়া বাদে। আপনি যদি দেখেন যে পাকিস্তান ইন্ডিয়ার সাথে এসে দুবাই এসে খেলবে, আবার তারা নিজ দেশে ফিরে যাবে, আবার বাংলাদেশের খেলাটা এই জায়গায় হবে, বাংলাদেশ খেলাটা দুবাইয়ে খেলবে ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচে, তারপর আবার পাকিস্তানে যাবে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সাথে ম্যাচ খেলবে। আবার সেমিফাইনাল ফাইনাল নিয়েও যদি আমরা বলি যে সেমিফাইনালে সেই জায়গাটাতে সেমিফাইনালে যদি দেখেন যে সেমিফাইনালের যে ম্যাচটা, সেই ম্যাচটাতে তো যদি ইন্ডিয়া খেলে সেক্ষেত্রে সেমিফাইনাল বা ফাইনাল দুবাইয়ে হবে, আবার যদি ইন্ডিয়া না থাকে সেক্ষেত্রে সেগুলো হবে পাকিস্তানে। ফলে আপনি শিওর করে এখনো আমরা বলতে পারছি না যে এই সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচটা, যদিও পাকিস্তান হোস্ট, তারপরও পাকিস্তান শিওর না যে তাদের ফাইনালটা তাদের দর্শকরা তাদের ঘরের মাঠে দেখতে পারবে কিনা, বা তারা ফাইনালে যদি ওঠেও সেটা তাদের ঘরের মাঠে খেলতে পারবে কিনা। 2017 সালের ফাইনালটাও ভারত এবং পাকিস্তান ছিল, ভারতকে হারিয়ে পাকিস্তান কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারের আয়োজক। বাংলাদেশের ম্যাচের কথা বলছিলেন, 20 ফেব্রুয়ারি ভারতের সাথে ম্যাচটা দুবাইয়ে, পাকিস্তানের সাথে গ্রুপ পর্বে শেষ ম্যাচটা 27 তারিখ হবে। এর মাঝে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ রয়েছে। সেই পূর্ণাঙ্গ স্কেডিউলটা আসলে আমরা জানলে পুরোপুরিভাবে জানতে পারবো কবে কার সাথে খেলা। তবে আপনি সেমিফাইনালের কথা বলছিলেন, প্রথম সেমিফাইনাল 4 মার্চ এবং দ্বিতীয় সেমিফাইনাল হবে 5 মার্চ। প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা নাই, দ্বিতীয় সেমিফাইনালের জন্য আবার রিজার্ভ ডে রাখা আছে এবং ফাইনাল ম্যাচেও থাকবে রিজার্ভ ডে। 9 মার্চ লাহোর অথবা দুবাইয়ে যে কোনো এক জায়গায় হবে ফাইনাল ম্যাচ। একটা জিনিস এখানে মনে হচ্ছিল যে প্রথম সেমিফাইনাল রিজার্ভ ডে রাখা হয় নাই, দ্বিতীয় সেমিফাইনাল রাখা হয়েছে। দেখা যাবে যে মানে আগেও আমরা দেখেছি যে ভারত হয়তো বা সেকেন্ড সেমিফাইনালটা খেলবে, সেখানে ভারতের জন্য রিজার্ভ ডে থাকবে, অন্য টিমের জন্য থাকে না। আগেও আসলে এরকম একটা কন্ট্রোভার্সির মানে আলোচনা এসেছিল। এক্স্যাক্টলি, আইসিসির ইভেন্টগুলোতে আসলে সবসময় তারা প্রায়োরিটি দেয়, শুধু ভারত না, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা স্পেশালি, কারণ টিআরপির একটা ব্যাপার থাকে, অনেক বেশি মানুষ সেই ম্যাচটাতে এঙ্গেজড হয়, বলে তারা কোনোভাবেই চায় না যে সেই ম্যাচটায় মানে ক্রিকেট ম্যাচ মাঠে না গড়ানো ছাড়া আসলে কোনো রেজাল্ট আসুক, তারা আসলে ম্যাচটা দেখাতে চায়। আফগানিস্তানের কথা আমি মাঝখানে একটু ভাবছিলাম যে যেহেতু গ্রুপ এতে নাই আফগানিস্তান, হয়তো একটু আফসোস করবে যে আচ্ছা গ্রুপ এতে থাকলে তো দুবাইয়ে খেলতে পারতাম, দুবাইতে তাদের ঘরের মাঠ, দারুণ একটা ব্যাপার হতো। কি চ্যাম্পিয়ন্স ট্রফির আপাতত এই আপডেট ছিল। পুরোপুরিভাবে আইসিসি যখন অফিসিয়ালভাবে স্কেডিউল জানাবে কিংবা আরও আয়োজন নিয়ে, তখন আসলে সম্পূর্ণভাবে সবকিছু জানা যাবে। আপাতত আপডেট এই পর্যন্তই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.